নমস্কার। আজকের লীলা প্রসঙ্গ সেটা হচ্ছে ঠাকুরেরও সম্পত্তি কেমন করে রক্ষা করেন ঠাকুর, সেটা কিন্তু কেমন সুন্দর করে দেখিয়েছেন ঠাকুর। মানে আমরা প্রত্যেকেই কী করি, এগুলি হচ্ছে মুক্ত ছড়িয়ে দেওয়া, এগুলো হচ্ছে আমাদের শেখানো। আমরা কি করি, সারাদিন চাবি দিই আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য, সারাদিন দরজাটা ভালো করে বন্ধ কিনা, আলমারির চাবিটা বন্ধ কিনা, এগুলো তো আমরা করি। একবার ঠাকুর কি করলেন, তাকে এক ভক্ত একটা সুটকেস দিয়েছিলেন আর একটা তালা চাবি দিয়েছিলেন। তার মধ্যে ঠাকুরের একটা চাদর নামাবলি, একটা পেতলের ঘটি আর একটা ধুতি, ওই সুটকেসটার মধ্যে, বেতের তৈরি সুটকেসটার মধ্যে এটা ঠাকুরের সম্পত্তি। এবং একটা তালা দিয়েছিলেন সেই ভদ্রলোক যিনি দান করেছিলেন, তিনি একটা মিলানের তালা দিয়েছিল। এই তালাটা মাঝে মাঝে তিনি খুলতেন, খুলে তিনি দেখতেন সেই জিনিসপত্রগুলো, আর তার যত আশ্রিতজন আসতেন তাদের প্রত্যেককেই ওগুলো খুলে টুলে তিনি দেখাতেন তার ওই ঐশ্বর্য দেখিয়ে। আবার গুছাতে পারতেন না, আশ্রিতজনকে বলতেন গুছিয়ে টুছিয়ে। তার বিছানার পাশে একটা আলমারি ছিল, আলমারির ওপরের কোণাটায় ওই সুটকেসটা রাখা থাকতো, আর ওই চাবিটা ঠাকুরকে দেওয়া হতো। ঠাকুর একদম বালিশের তলায় তাকে সযত্নে রেখেছেন না, মানে তার সম্পত্তি কত মূল্যবান সেটা এইভাবে তারই করতো। সবাই বুঝতো যে তো ক্ষণিকের, কোনো একজন আসবে যাকে দেওয়ার কথা তার মনে পড়বে, দিয়ে দেবেন। কিন্তু তবুও ওই যে ঠাকুর, তিনি তার ঐশ্বর্য তিনি রক্ষা করছেন, তিনি একদম এইভাবে। তা ঠাকুর একদিন বলছে যে মানুষ এত ঐশ্বর্য রক্ষা করে কি করে, এইটুকু জিনিস নিয়েই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই তো আমি রক্ষা করতে পারছি না। এই যে এগুলো কত আমাদের, মানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই যে আমাদের মধ্যে একটা 24 ঘন্টা তাগিদ থাকে যে আমি একটা আলমারিতে চাবি দিয়ে রাখবো, এবং এটা যে আমাদেরকে কতটা অস্থির করতে থাকে 24 ঘন্টা। চাবিটা ঠিক মতন আছে তো, চাবিটা ঠিক জায়গায় আছে তো, আমি জিনিসগুলো ঠিক মতন রাখলাম তো, সারাদিন কিন্তু তোমাকে অস্থির করে দিতে থাকবে। কিন্তু তুমি এগুলো থেকে যদি বেরিয়ে যেতে পারো, এগুলো থেকে যদি তোমার দরকার নেই, আমার যা ভাগ্যে আছে আমার তাই তো হবে, কিন্তু আমরা তো তা করতে পারি না। আমরা গৃহী মানুষ, সংসারী মানুষ, আমরা তালা চাবি দিতেই শিখি, আমরা আমার করতেই জানি, এবং আমার ভাবতে আমরা বেশি ভালোবাসি। এবার প্রভাতচন্দ্র চক্রবর্তীকে ঠাকুর বললেন, স্কুলের ছুটি পড়েছে, যে পরিবার নিয়ে যান, 1 মাসের জন্য পুরীতে গিয়ে ঘুরে আসেন। তখন ঠাকুরকে প্রভাত চক্রবর্তী বলছে, প্রভাত চক্রবর্তী তার অত্যন্ত প্রিয় পার্ষদ, একেবারে ভীষণভাবে একসঙ্গে থাকা। তখন প্রভাত চক্রবর্তী বলছেন, আপনি যদি যান তাহলে আমি যেতে পারি। তখন ঠাকুর বলছেন ঠিক আছে। এবার ঠাকুর পুরীতে যাচ্ছেন এ কথা মোটামুটি তা ভক্ত মহলে জানাজানি হয়ে গেল। এবার অনেকেই তখন যাওয়ার জন্য প্রস্তুতি নিল যে তারা ঠাকুরের সঙ্গে যাবে। এবং একটুখানি ভেবে দেখলে কেমন লাগে যে প্রভাত চক্রবর্তী তিনি যাচ্ছেন তার পরিবার নিয়ে, ঠাকুরকে সঙ্গে নিয়ে, এবং তার সঙ্গে 22-23 জন পার্ষদ রওনা হয়েছেন পুরীর পথে। এইগুলি কিন্তু আমাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়া যে তুমি যার আশ্রয় পেয়েছো, বাকি প্রত্যেকেই তোমার কিন্তু আত্মার সম্পর্ক, নিজের করে নাও তুমি প্রত্যেককে। কখনো তুমি একা কখনো নিজেকে রেখো না, তুমি প্রত্যেককে তোমার করে নাও, একদম প্রত্যেকে তোমরা একদম পুরো আমরা একটা করে মালা, প্রত্যেক আশ্রিত জন আমরা এতটাই কাছের, প্রত্যেকের আত্মার সম্পর্ক আমাদের মধ্যে। এটাই ঠাকুর কিন্তু প্রত্যেকটা লীলার মধ্য দিয়ে বুঝিয়ে দেন। এবার পুরীতে যাবেন, পুরীতে তখন দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায়, তিনি এক কন্ট্রাক্টরের আন্ডারে তিনি তখন কাজ করতেন। তাকে চিঠি লেখা হলো একটা বাড়ি দেখে রাখতে, ঠাকুর যাবেন এবং অন্যান্যরাও যাচ্ছেন। শ্যামাচরণ চট্টোপাধ্যায় তিনি বাড়ি দেখলেন এবং জানালেন। এবার এই কথাটা কটকে তখন কন্ট্রাক্টারি করতেন সুধীর সরখেল,
তিনি শুনতে পেলেন। শুনতে পেয়ে একেবারে আন্তরিকভাবে ঠাকুরকে অনুরোধ করলেন যাতে পুরী যাওয়ার পথে একবার কটক হয়ে তিনি যান। বেশ, কটকে এতগুলো লোক গেছে, সুধীর সরকেল তার নিজের বাড়িটা ছাড়াও আরেকটা ঘর সে জোগাড় করে রেখেছিল যে এতগুলো লোক আসবে, থাকবে। এবার প্রত্যেকেই তো থাকলো। এবার ঠাকুর তার ওই আলমারি, এবার প্রত্যেকে কি করেছে, প্রত্যেকে তো তারা যখন আসবে তখন তাদের বাক্স প্যাটরায় 2টো করে চাবি দিয়েছে, আর ঠাকুরের সুটকেসে তো একটা তালা দেওয়া। ঠাকুর অস্থির হয়ে পড়েছেন। ট্রেনের মধ্যে কত কি লেখা থাকে, আপনাগো মাল আপনারা সযত্নে রাখবেন, নিজেদের দায়িত্বে রাখবেন। তাহলে এই একটা তালা নিয়ে গেলে এটা তো রক্ষিত হবে না, এটা যদি হারিয়ে যায় তাহলে কি হবে, হারায় যদি যায়। অস্থির করে মারলেন প্রত্যেককে একটা তালা চাবি কেনার জন্য। তো সবাই তখন কি করবে, প্রথমে তারা না বলেছিল, খুব একটা তার কথা আগ্রহ প্রকাশ করেনি, কিন্তু ঠাকুর তো অস্থির। তখন আরেকটা তালা চাবি, ঠাকুরকেও সেই 2টো তালা চাবি দেওয়া হলো। 2টো তালা চাবি দিয়ে ঠাকুর তখন নিশ্চিন্ত। এগুলি কিন্তু প্রত্যেকটা লীলার মধ্য দিয়ে বুঝিয়ে দেয় আমাদের ভেতরে কি আছে। একেবারে আয়নার মতন তিনি নিজে লীলা করে করে তিনি বুঝিয়ে দেন আমাদের মধ্যে কিন্তু ভীষণভাবে এই জিনিসগুলি আছে। আমরা খালি সংরক্ষণ করতে চাই, আমরা খালি কোনটা রক্ষিত থাকবে, কতগুলো তালাচাবি। ঘরের মধ্যে কোথাও বেড়াতে গেলে আমরা ঘরে কতগুলো তালাচাবি দিই যেন ঘরটা সুরক্ষিত থাকে। এইগুলি দিয়েই ঠাকুর কিন্তু বোঝান। এবার ঠাকুর গেলেন, গিয়ে কটকে গিয়ে সুধীর সরকেলের বাড়িতে গিয়ে উঠলেন, এবং যে বাড়িটা নেওয়া হয়েছিল সেই বাড়িতে ঠাকুরকে একটা ঘর দেওয়া হলো। ঠাকুর তো সেই তালা চাবি দেওয়া সুটকেসটাকে একদম সযত্নে রেখে টেকে সে এবার বেড়াতে যাবে। কটকের একটা নদীর ধারে সবাই মিলে ঘুরতে যাবে। এবার 22-23 জন মিলে ওই প্রভাত চক্রবর্তীর ভাগনা ডাক্তার দুর্গাপদ, ওনার কাছে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন প্রভাত চক্রবর্তী এই প্রত্যেককে দেখাশুনো করে রাখার জন্য। এবার ঠাকুর যে প্রভাত চক্রবর্তী যখন এতগুলো লোকের দায়িত্ব দেওয়ার ভরসা পেয়েছেন, তখন ঠাকুর কি করেছেন, তার চাবিটাও ওই প্রভাত চক্রবর্তীর ভাগনার হাতে দিয়েছে, যে এর নিশ্চয়ই ভরসাযোগ্য, চাবিটা তার হাতে দিয়েছে। আর সে তখন করেছে কি, তার যে চাবির গোছা তার মধ্যে ওই 2টো তালা সে ঢুকিয়ে রেখেছে, চাবি সে ঢুকিয়ে রেখেছে। এবার তো ঘুরতে গিয়ে তো নদীর ধারে সব ফুটোপুটি করছে অল্প বয়সী তারা। হঠাৎ করে ঠাকুর দুর্গাপদবাবুর কাছ থেকে চাবির গোছাটা চেয়ে নিলেন, আবার একটু বাদেই দিয়ে দিলেন, তিনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সবাই ঘুরে টুরে বাড়িতে এসছেন। বাড়িতে এসে দেখেন যে এরকম, হঠাৎ করে দুর্গাপদবাবু দেখলেন তার কোচরে যে টাকাটা ছিল, অনেক টাকা ছিল, আর ওই চাবির গোছা কোথায় হারিয়ে গেছে। এবার তারা খুঁজতে তারা তো অস্থির, পেল তো নাই। জলের ধারে কাছে তারা অনেক খুঁজলো, পেল না। ঘরে এসে দেখলেও যে ঠাকুর ঘর খুলে শুয়ে আছে। অবাক হলো যে চাবির গোছা তো তার কাছে, ঠাকুর কি করে ঢুকলেন? আর একটা সুটকেসের তালা চাবি দিয়ে তিনি দরজা মানে কী করে তিনি ঢুকলেন, কী করে তিনি কী করলেন ওরা বুঝতে পারলেন না। এগুলো তো মনে মনে ভাবছেন সবই ঠাকুর যা লীলা করেন, ঠাকুরই জানেন কী লীলা করেন। এবার তার সুটকেসে ভয় পেয়ে যাচ্ছে, তো ঠাকুরের যেখানে শুয়েছিলেন দুর্গাপদবাবু তার পায়ের কাছে গিয়ে বসে বেশ খানিকটা পদসেবা করার পর তখন সব কথা বললেন যে ঠাকুর এই হয়েছে অবস্থা। ঠাকুর তখন বলছেন এই যে একটা চাবি। ওই অন্তর্দৃষ্টি তার কতখানি, তিনি সর্বজ্ঞ কতখানি। এই যে দুর্গাপদবাবু এই চাবিটার গোছাটা নিয়ে এরকম করে আঙ্গুলের মধ্যে ঘোরাচ্ছিলেন, ঠাকুর চেয়ে নিয়েছিল। সর্বজ্ঞ তিনি অন্তর্যামী, তিনি বুঝেছিলেন এগুলো হারিয়ে যাবে। ওই ওনার একটা চাবি তার থেকে উনি সরিয়ে রেখেছিলেন। তার ওই ঐশ্বর্য রক্ষা করার তাগিদ। প্রত্যেকেই তখন হাসছে যে এ তো কদিনের জন্য, আর এ তো কেউ একজন উপযুক্ত জন আসবে, ঠাকুর তাকে দিয়ে দেবেন। এবার কটক থেকে তো তারা পুরীতে এসছে, পুরীতে এসে তারা রয়েছে।
পুরীতে এসে তারা রয়েছে। এবার তারপরে তো ঘুরে টুরে তারা যখন নাকি ফিরলো, তারা যখন ফিরল তখন দেখছে যে ঠাকুর তখন কি করেছেন, তার ওই আলমারির টালিগঞ্জে তারা যখন ফিরেছে তখন 4জন দর্শনার্থী তার কাছে এসেছেন। তখন সেই তালা চাবিটা খুলে একজনকে নামাবলি, একজনকে সেই পেতলের ঘটি, একজনকে ওই সুটকেস, আর আরেকজনকে সব তার যা যা ছিল, বিধবা রমণীকে দিল ওই নামাবলিটি, আর একটা ধুতি দিল একজনকে, সুটকেসটা দিল একজনকে, আর ঘটিটা দিল একজনকে। ব্যাস, ঠাকুরের এতদিনের জমিয়ে রাখা, এতদিনের 2 মাস ধরে প্রায় এই ঐশ্বর্যকে আগলে রাখার ঠাকুর 2 মাস ধরে দেখালেন। এত কাণ্ড করলেন, চাবি তাকে বেঁধে চাবি রাখা, তার মধ্যে চাবি দিয়ে তাকে আগলে রাখা, এত কিছু করে 2 মাস বাদে সব কিছু তার দিয়ে দিলেন। যে ঐশ্বর্য নিয়ে মানে তিনি এতদিন ধরে তিনি ব্যতিব্যস্ত ছিলেন, সব কিছু তিনি দিয়ে দিলেন। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু তিনি বুঝিয়ে দেন যে কোনো কিছুই কারোর কাছে বেশি প্রয়োজনীয় নয়। আমরা যেগুলো আগলানোর চেষ্টা করি, এগুলো কিন্তু বৃথা আমাদের চেষ্টা, এগুলো আমাদের কোনো দরকারই নেই। যার যার দরকার তার মতন করেই ঠাকুরই নির্দিষ্ট করে দেন তার ব্যবহারের জন্য। আমরা কিন্তু বৃথাই সব কিছু আমার করে আমরা আগলে রাখি। এই জিনিসগুলোর মধ্যে দিয়ে কিন্তু তিনি মুক্ত ছড়িয়ে যান যে আমাদের প্রত্যেকের চলার পথটা কেমন হওয়া উচিত। জয় রাম, জয় রাম।